১৯৯৫ থেকে ৯৬ সালের তাইওয়ান সংকটের সময় চরম লজ্জায় পড়েছিল চীন। তখন দুটি মার্কিন বিমানবাহী রণতরী গ্রুপ চীনের উপকূলের খুব কাছে চলে আসে। অথচ সেই বিশাল রণতরীগুলোকে ট্র্যাক করার মতো চীনের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল না। মার্কিন নৌবাহিনীর কাছে হওয়া সেই চরম অপমানই বেইজিংয়ের সামরিক আধুনিকায়নের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়। এরপর থেকে বিগত ৩০ বছর ধরে চীন নীরবে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যার একমাত্র লক্ষ্য মার্কিন রণতরীগুলোকে অকেজো করে দেয়া। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক হ্যারিসন ক্যাসের মতে ১৯৯৬ সালে তাইওয়ান সংকটের সময় চীন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পায়, আর তা হল যাকে খুঁজে পাওয়া যায় না তাকে ধ্বংসও করা যায় না। তখন চীনের সমুদ্র নজরদারি ব্যবস্থা ছিল দুর্বল। তারা নিয়মিতভাবে মার্কিন জাহাজের অবস্থান জানতে পারত না। তাই তারা স্যাটেলাইট, দূরপাল্লার রাডার, নজরদারি বিমান, ড্রোন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যবস্থার এক বিশাল জাল বিছিয়েছে। এর ফলে মাঝ সমুদ্রে চলমান মার্কিন রণতরীগুলোর প্রতিটি মুভমেন্ট এখন বেইজিংয়ের হাতের মুঠোয়। এছাড়া মার্কিন যুদ্ধ বিমানগুলোকে ধাওয়া না করে চীন সরাসরি সেগুলোর ঘর অর্থাৎ রণতরীগুলোকেই লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়েছে। এর অংশ হিসেবে তারা তৈরি করেছে বিশ্বের প্রথম অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল DF-21D, যার পাল্লা ১৫০০ কিলোমিটার। পরবর্তী সময়ে তারা এনেছে আরও শক্তিশালী DF-26, যা আরও দূর থেকে মার্কিন রণতরীগুলোকে আঘাত করতে সক্ষম। এই মিসাইলগুলো এমনভাবে তৈরি যে এগুলোকে ইন্টারসেপ্ট করা বা মাঝপথে থামানো অত্যন্ত কঠিন। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক হ্যারিসন কাস বলেছেন, চীনের মূল উদ্দেশ্য মার্কিন রণতরী ডুবিয়ে দেয়া নয়, বরং সেগুলোকে তাইওয়ান বা চীনের মূল ভূখণ্ড থেকে কয়েক হাজার মাইল দূরে সরিয়ে রাখা। কারণ মার্কিন রণতরী যত দূরে থাকবে সেখান থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করা তত কঠিন হবে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে জ্বালানি সংকট তৈরি হবে, পাইলটদের ওপর মানসিক চাপ বাড়বে এবং লজিস্টিক খরচ আকাশচুম্বী হবে। চীন চায় যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধের ফাঁদে ফেলতে যেখানে দূরত্বই হবে মার্কিন বাহিনীর সবথেকে বড় শত্রু। তবে যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। তারা তাদের রণতরীগুলোকে রক্ষা করতে এজিস ডিফেন্স সিস্টেম, F-35C স্টেলথ বিমান এবং চালকবিহীন ড্রোন প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করছে। মার্কিনীদের মতে তাদের রণতরীগুলো বিশ্বের সবথেকে সুরক্ষিত দুর্গ, যা ভেদ করা চীনের জন্য মোটেও সহজ হবে না। বিশ্লেষকদের মতে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রকে লড়তে গোপনে অজস্র সব অত্যাধুনিক অস্ত্র বানিয়ে আসছে চীন। তাইওয়ানকে ঘিরে দুই পক্ষের কখনো সংঘাত শুরু হলে কে কতটা বেশি শক্তিশালী তার রণক্ষেত্রেই প্রমাণ মিলবে বলে মনে করছেন তারা।